বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও আদাব। এখন কিন্তু একটা ক্রিকেটার সাকিবকে নিয়ে একটা ভালো ফেসবুকে লেখালেখি হচ্ছে। আমিও এই বিষয়টা একটু জানতে চাই, আমার মাধ্যমে জাতীয় জানুক। সে একজন মার্ডার কেসের আসামি হয়েছে, সে একজন ভালো ক্রিকেটার, সারা বিশ্বে তার সুনাম আছে। সে বর্তমান সব স্পিনারের মধ্যে সর্বোচ্চ উইকেট তালিকার 1 নম্বরে চলে এসেছে। সে ভালো খেলেছে, সে পাকিস্তানের সিরিজে এখনও অবস্থান করছে, পাকিস্তানে খেলতেছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটা হত্যা মামলা হয়েছে। সে কিন্তু 4 মাস থেকে দেশের বাইরে। আমি জানি না রাজনৈতিক প্রতিহিংসা শিকার কিনা। সে আসলে আমাদের জাতীয় দলের হয়ে আর কিছুদিন খেলুক। সে একজন অভিজ্ঞ খেলোয়াড়। তার মতো সাকিব বাংলাদেশে আর জন্ম হবে কিনা সেটা উপরওয়ালা একমাত্র ভালো জানে। সে একজন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিক দিয়ে কিন্তু সে এখন পারদর্শী ছিল। এজন্য তাকে আমরা যদি তার খেলা বন্ধ হয়ে যায় তাকে আমরা খুব মিস করব। তাকে মিস করার অনেক কারণ আছে। সে রাজনীতি করার কারণে মিস হতে পারে, সে যদি মামলার আসামি হয়েছে। এই জন্য সব বিষয়গুলা যদি একটি ক্রিকেট বোর্ড আমলে নেয় যে তার বিষয়টা একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। তাকে আসলে রাজনৈতিক শিকার না বানিয়ে, সে কিন্তু অনেকটা বিশ্বকাপে অন্যায় করেছিল তামিমকে বাদ দিয়ে কোচের কথা শুনে। কিন্তু আমরা জানি না কেন যে এখনও হাথুরু সিং কোচকে বাতিল করা হচ্ছে না। সে কিন্তু ক্রিকেটটাকে অনেকটা ধ্বংস করে দিয়েছে। ওর জন্য কিন্তু সাকিব আর তামিমের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছে। আমরা জানি এই মুহূর্তে কোচকে বাদ দিতে গেলে সরকারের বা বিসিবির একটা 2 বছর একটা কন্ট্রাক্টের যে টাকাটা তাকে ফুল দিতে হবে, তাও যদি দেওয়া যায়। আমাদের দেশীয় কোচ সালাউদ্দিন সাহেব আছে, সে ভালো খেলে। কিন্তু সাকিবের প্রতি রাজনীতির বিচারটা না করে তাকে একজন খেলোয়াড় হিসাবে তাকে দীর্ঘদিন তার শরীর স্বাস্থ্য যতদিন ফিটনেস ভালো থাকে তাকে ততদিন খেলা দেওয়া উচিত বলে মনে করি। এবং সে কিন্তু একটা লোক সুবিধারও নয়, কিন্তু ভালো খেলার কারণে তাকে দলে রাখা দরকার। সেই কারণে সাকিবের তামিমের ক্যারিয়ারটা অনেকটা 1.5-2 বছর একটা ধস নেমে এসেছে। সে জাতীয় দলে কীভাবে ফিরবে, ভালো ফর্মে ফিরবে না কীভাবে ফিরবে আমি জানি না। কিন্তু তামিমের ফেরার অপেক্ষা, এটা বাংলাদেশের মানুষ দেখতেছে। হয়তো খুব তাড়াতাড়ি তামিম ফিরবে, কিন্তু সাকিবের কারণে একটা মোটামুটি সমস্যা তৈরি হয়েছে। সেটা এখন সাকিব কিন্তু নিজেই ফেসে গেছে। এমন একটা সময় তার বিরুদ্ধে হত্যা মামলা, সে হত্যা মামলা হয়ে বাংলাদেশ আসবে কিনা, খেলার মুখোমুখি হবে কিনা, কোর্ট কাছারিতে আদালতের মুখোমুখি হবে কিনা, পাকিস্তান থেকে আমরা জানি তার আমেরিকায় পরিবার আছে, সেখানে যাবে কিনা, এবং বিদেশ থেকে বিদেশ ট্যুরে খেলতে পারবে কিনা। অনেক আইনের অনেক হিসাব করে সে থাকতে পারে, কিন্তু আমরাও চাই সে কিছুদিন খেলুক। সেও যদি অন্যায় করে থাকে, খেলোয়াড়ের প্রতি অন্যায় বা রাজনীতি করে, সেটা তাকে ক্ষমার দৃষ্টিতে নেওয়া উচিত। মানুষের আসলে ইচ্ছা জাগতে পারে, একজন রাজনীতিবিদ হবে, একজন নেতা হবে, একজন সম্মান করবে। এমনিতে তার অনেক সম্মান, তারপরে মানুষ সম্মানের চাওয়ার কোনো শেষ নেই। রাজনৈতিক প্রতিহিংসা না বানিয়ে তাকে আর কিছুদিন, তার যতদিন ফিটনেস ভালো থাকে এতদিন তাকে খেলানো উচিত। কেননা বাংলাদেশ এরকম আমরা রত্ন হারাইলে আর কিন্তু এরকম খেলোয়াড় আমাদের জীবনে, আমাদের লাইফে পাবো কিনা। তার মতো অলরাউন্ডার 3 সেক্টরে একসময় টেস্টে, ওয়ানডে এবং টি20-তে সব ফরম্যাটে সে 1 নম্বর ছিল। মাঝে সাঝে অনেকদিন দীর্ঘদিন নিষেধাজ্ঞায় বন্দী থাকার কারণে সে রাজত্বগুলো হারাইছে, অনেকগুলো ফ্রি হয়েছে। এই জন্য আমরা তাকে চাইবো তাকে দলে থাক, এবং রাজনীতির বিচার না করে তাকে খেলোয়াড় হিসেবে জাতীয় দলে রাখা দরকার বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।